আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাজ করে কি লাভ? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা সুগল। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, সুগল অর্থ কাজ করে। এশ ফায়দা সুগল, কাজ করে কি লাভ? 2 মাস বেতন নাই। এর আরবি বাক্যটি হবে ইবতিন শাহর মাফি রাতিব। এখানে ইবতিন অর্থ 2, শাহর অর্থ মাস, মাফি রাতিব অর্থ বেতন নাই। ইবতিন শাহর মাফি রাতিব, 2 মাস বেতন নাই। আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে আনা আখের কালাম। এখানে আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। আনা আখের কালাম, আমার শেষ কথা। তুমি মানুষ, আমিও মানুষ। এর আরবি বাক্যটি হবে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ। ইনতা ইনসান আনা ইনসান, তুমি মানুষ, আমিও মানুষ। মানুষের সাথে জুলুম করো না। এর আরবি বাক্যটি হবে ইনসান সাওয়াসাও মাফি জুলুম। এখানে ইনসান অর্থ মানুষ, সাওসা অর্থ সাথে, মাফি জুলুম অর্থ জুলুম করো না। ইনসান সাওসা মাফি জুলুম, মানুষের সাথে জুলুম করো না। তুমি আগে বেতন দাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা জিব রাতিব। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। আওয়াল ইনতা জিব রাতিব, তুমি আগে বেতন দাও। এই লোক কি করে? এর আরবি বাক্যটি হবে হাদা নফরেশ সউই। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এস অর্থ কি, সউই অর্থ করা। হাদা নফরেশ সউই, এ লোক কি করে? মুদির এটা কে দেখেন? এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মিন শুফ। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, শুফ অর্থ দেখা। মুদির হাদা মিন শুফ, মুদির এটা কে দেখেন। তারপর আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে বাদানানের সুগল। এখানে বাদান অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। বাদানানের সুগল, তারপর আমি কাজে যাব। আজ কাজে যাও। এর আরবি বাক্যটি হবে আলিম রুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম রুহ সুগল, আজ কাজে যাও। তার কি সমস্যা? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ মুশকিলা। এখানে হুয়া অর্থ তার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হুয়া এশ মুশকিলা, তার কি সমস্যা? দেখো সে কি বলে। এর আরবি বাক্যটি হবে সুফ হুয়া এশ কালাম। এখানে সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ বলা। সুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। আগামীকাল বেতন দিব। এর আরবি বাক্যটি হবে বোখরা আতিক রাতিব। এখানে বোখরা অর্থ আগামীকাল, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। বোখরা আতিক রাতিব, আগামীকাল বেতন দিব। আমার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহিদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহিদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহিদ নফর, আমার একজন লোক দরকার। আমার বেতন দিন। এর আরবি বাক্যটি হবে জিব আনা রাতিব। এখানে জীব অর্থ দেওয়া, আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন। জীব আনা রাতিব, আমার বেতন দিন। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনারু সুগল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা যাচ্ছি, সুগল অর্থ কাজ। তাইয়েব আনারু সুগল, ঠিক আছে আমি কাজে যাচ্ছি। তুমি বাহিরে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল বাররা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, বাররা অর্থ বাহির। ইনতা তাআল বাররা, তুমি বাহিরে আসো।
সমস্যা নাই আসো এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা তাআল। এখানে মুশকিল অর্থ সমস্যা, মাফি মুশকিল অর্থ সমস্যা নেই, তাআল অর্থ আসা। মাফি মুশকিলা তাআল সমস্যা নাই আসো। আসছো এখন এর আরবি বাক্যটি হবে এটা ইজি আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আলহিন অর্থ এখন। এটা ইজি আলহিন, তুমি আসছো এখন। আমি তোমার বাড়ি আসছি এর আরবি বাক্যটি হবে আনা ইজি ইনতা বেত। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। আনা ইজি ইনতা বেত, আমি তোমার বাড়ি আসছি। আমি বাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ বেত। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, বেত অর্থ বাড়ি। আনা মজুদ বেত, আমি বাড়িতে আছি। তুমি এখন কোথায় এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়েন। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আলহিন ইনতা ওয়েন, তুমি এখন কোথায়। তুমি রুমে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা আল গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, গোরফা অর্থ রুম। ইনতা আল গোরফা, তুমি রুমে আসো। কাজে যাও না কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাইরুফ সুগল। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাইরুফ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। লেশ মাইরুফ সুগল, কাজে যাও না কেন। কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার। আমি কাজ করব না এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করব না। আনা মাফি সুগল, আমি কাজ করব না। তোমার সাথে বুঝছো এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মালুম। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, মালুম অর্থ বোঝা। ইনতা সাওসা মালুম, তোমার সাথে বুঝছো। অবশ্যই কাজে যাবে এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। লাজিম রুহ সুগল, অবশ্যই কাজে যাবে। টাকা নাই বেতন নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি রাতিব। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, রাতিব অর্থ বেতন। মাফি ফুলুস মাফি রাতিব, টাকা নাই বেতন নাই। তুমি ভালো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাইরুহ সুগল। এখানে আনা অর্থ আমি, মাইরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। আনা মাইরুহ সুগল, আমি কাজে যাব না।